এইভাবে স্যার আপনারা একাধিক জনপ্রতিনিধি নির্বাচন কমিশনের দেওয়া সেই সার্টিফিকেট সেই শংসাপত্র নিয়ে এসে উপস্থিত হওয়ার আলোচনায় বসার আপনাদের কি কারণ স্যার প্লিজ বলবেন। বিডিও সাহেবের কাছে এসেছি এবং আমরা চেয়েছিলাম যদি আমাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে আমরা আজকে বিডিও সাহেবের দেওয়া এই শংসাপত্রটি ফেরত করিয়ে দিব। এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন সরাসরি কালিয়াচক 1 ব্লকের জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের একাধিক পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সদস্যরা নির্বাচন কমিশনারের দেওয়া সেই শংসাপত্র হাতে নিয়ে এসেছিলেন। আমি জানার চেষ্টা করলাম, তিনারা বললেন জনপ্রতিনিধি হিসাবে জনগণের কোন কোন স্বার্থ নিয়ে তিনারা আজকে কি ধরনের আলোচনা করলেন সেই আলোচনার সারমর্ম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। স্যার প্লিজ আপনার নামটা বলবেন। আমার নাম মোহাম্মদ মাসুদ আচ্ছা, শেখ। কোথা থেকে এসেছেন প্লিজ একটু বলবেন। আমি জালুয়াবাদাল গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আচ্ছা, আপনি আপনার পরিচয়টা কি স্যার? আমি জালুয়াবাদাল গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত মেম্বার এবং অপোজিশন লিডার। তো এই মুহূর্তে কালিয়াচক 1 ব্লক ডেভেলপমেন্টের অফিসে আপনাদের উপস্থিতি, কি ব্যাপার? আমাদের আজকে মূল 3টা বিষয়ে অভিযোগ ছিল। 1 নম্বর হচ্ছে যে গত টেন্ডারের টাকার যে বরাদ্দ টাকা সেটার যে স্কিমটা যে জায়গায় হওয়ার কথা সেই জায়গায় না করে অন্য জায়গায় করা হয়েছে, সেটা আমাদেরই টাকা মেম্বারের টাকাটাকে অন্য জায়গায় করা হয়েছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে নতুন যেটা অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে সেখানে আমাদের স্কিমগুলোকে নেওয়া হচ্ছে না, আমাদের বুথগুলোকে ফাঁকা রাখা হয়েছে। আর থার্ড যেটা হচ্ছে যে অঞ্চলে যে 15 ফাইন্যান্সের টাকা কেটে রাখা হচ্ছে এবং অন ফান্ডের টাকা রয়েছে, সেই অন ফান্ডের টাকা আর 15 ফাইন্যান্সের টাকাকে এলোমেলোভাবে খরচ যেখানে হয়নি সেখানেও খরচ দেখিয়ে তুলে নেওয়া হচ্ছে। ব্যক্তিগতভাবে টিএমসির মেম্বাররা সেই টাকাগুলোকে সাহেবের সাথে সেটিং করে টাকাগুলোকে তুলে, যার বিরুদ্ধে আমরা বিডিও সাহেবকে অভিযোগ করেছি। কার উপরে এটা অভিযোগ করলেন? আমাদের প্রধান সাহেব এবং উপপ্রধান এই বঞ্চনাটা আমাদের সাথে করছেন। আপনার সঙ্গে কতজন জনপ্রতিনিধি এসেছেন? আজকে আমরা 6 জন এসেছি। লিখিতভাবে কোনো ধরনের অভিযোগ জমা করলেন স্যার? হ্যাঁ, আমরা প্রত্যেকটারই লিখিত অভিযোগ দিয়েছি এবং আশ্বাস কি দিলেন বিডিও সাহেব? বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে অবশ্যই আমি এই ব্যাপারে সিরিয়াসলি আলোচনা করবে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব। আপনার নামটা বলবেন। শরীফ শেখ, জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের কোন বুথের? 9 নম্বর। বুথের। বাসন্তী মন্ডল। আপনি কোথা থেকে এসেছেন? আমি মল্লিকপাড়া। আচ্ছা, সীমা সরকার আপনি কোথা মন্ডল। থেকে এসেছেন? মল্লিকপাড়া থেকে। নামটা বলবেন। আমার নাম জামাল শেখ, আমি দক্ষিণ কদমতলা। আচ্ছা, আপনারাও কি এই সাহেবের মতো আপনারও কি সেম অভিযোগ? হ্যাঁ, আমরা একই দলে একই আচ্ছা। কংগ্রেস। জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েত সমস্ত জনপ্রতিনিধি তিনারা লিখিতভাবে অভিযোগ করলেন, তিনারা বঞ্চনার শিকার হয়েছেন। জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনাদেরকে বিশেষ কিছু কাজে সমান অধিকারের যে একটা ব্যাপার থাকে তা না দেওয়ার কারণে আজ তিনারা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে সরাসরি ইলেকশন কমিশনারের সেই শংসাপত্র জমা দিতে এসেছেন। উপপ্রধান জালুয়াবাদাল অঞ্চলের কংগ্রেসের মেম্বাররা আমাদের বিডিও অফিসে অভিযোগ লিখেছিল। আমাদের মা মাটি সরকার, আমাদের যে শ্রী মমতা ব্যানার্জি, ওরা এক নজরে দেখতে বলেছে, যেখানে যেখানে কাজের দরকার সব জায়গাতে আমরা কাজ দিই। অভিযোগ এটা ফালতু, এটা বদনাম করার জন্য, প্রধান উপপ্রধানের বদনাম করার জন্য অভিযোগটা বিডিও সাহেবের কাছে লিখেছে। বিডিও সাহেব আমরা সমান চোখে দেখেছি আর দেখেই যাব, এটা মা মাটি আমাদের সরকারের নিয়ম। আপনারা শুনলেন আপনাদের প্রিয় দ্য ইন্ডিয়ান গ্রাউন্ড রিপোর্ট এক্সপার্ট কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের পক্ষ থেকে কালিয়াচক 1 ব্লকের জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েতের সেই ঘটনা। সরাসরি একাধিক পঞ্চায়েত সদস্য নিজের ভোটে জেতা সেই সার্টিফিকেট নিয়ে এসে উপস্থিত হয়েছে, তাদেরকে জানলাম, তিনারা সরাসরি ঘটনাগুলো আজ তুলে ধরলেন। থ্যাংক ইউ।